সারে দেখে বলছে বাচ্চার মুখটা মুখ দরকার না, এভাবেই থাকবে, এভাবেই থাকবে, এভাবেই থাকবে, মুখ ধরুন দরকার না। এই বাচ্চাটার সাথে হলো এই মানে ভিকটিমের সাথে এই আসামির ফেসবুক টিকটকে পরিচয়ের পরে তাকে ওই শুটিং স্পট দেখার কথা বলে কেরানীগঞ্জে, ওখান থেকে তাকে ফুসলাই নিয়ে যায় তার বন্ধু বান্ধব সহ। এরপরে একটা বাড়িতে আটকিয়ে রাখার পরে এখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করে, একটা পর্যায়ে মানে শারীরিক সম্পর্কও করে জোরপূর্বক। একটা পর্যায়ে তাকে কিছু ব্ল্যাঙ্কেস্টামিনে স্বাক্ষর করে, যে এরপরে বলে যে তোর বিয়ে হয়ে গেছে। এই স্বামীর অধিকার নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বারবার তাকে শারীরিক নির্যাতন করার পরে এই আজকে যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা ডেলিভারি হয় গত 1/1/2026। ডেলিভারি হওয়ার পরে এর 2-3 মাস পর গত মে মাসে বাচ্চাটাকে রেখে এই ভিকটিমকে বিদায় করে দেয়। এরপরে ইন দ্য মিন টাইম তারা আবার কী করে, আসামিপক্ষ এই বাচ্চাটাকে নেওয়ার জন্য এই আসামির যে মা, সে পারিবারিক আদালতে গার্ডিয়ানশিপের মামলা করে। এটা জানার পরে তখন ওনারা নিরুপায় হয়ে এই লিগ্যাল এডে আসে ভিকটিম এবং তার পরিবার। লিগ্যাল এডে এসে বাচ্চাকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্টের প্রার্থনা করেন, যার ভিত্তিতে আজকে এই আসামিকে বাচ্চা সহ উদ্ধার করে এখানে আনার পরে এই আজকে ভিকটিমের জিম্মায় তার সন্তানকে দেওয়া হয়। এরপরে এই পরবর্তী আবার বিস্তারিত শুনানির জন্য আগামী মঙ্গলবার মানে 4-8 দিন ধার্য করা হয়েছে। আর আমি এটা বাচ্চাটাকে যখন নিয়ে যায় তখন তার বয়স ছিল 12 বছর সামথিং, 12 বছর 2-1 মাস। বর্তমান তার বয়স চলে 13 বছর 4 মাস 23 দিন বর্তমান বয়স। আর যখন বাচ্চা ডেলিভারি হয় তখন 12 বছর 4 মাস এরকম। তো সেক্ষেত্রে এই বাচ্চা কিভাবে হয় বা বাচ্চা কিভাবে লালন পালন করে এই বয়সে তাকে বোঝার কথা না, যেহেতু এই তাকে আটকিয়ে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার কারণে আজকে এই নিষ্পাপ শিশুটার জন্ম হয়েছে। তো আজ যে কথাটা বলেছেন যে কীভাবে পরিচয়, আজকাল অনলাইন ছোটোবেলা থেকেই সবার হাতে মোবাইল, টিকটক, অনলাইন, এইভাবে টিকটকের মাধ্যমেই পরিচয়। সেই পরিচয়ের সূত্র ধরে তার সাথে এই আসামি নিয়ে গেছে এবং এই ঘটনা ঘটেছে। আসামি কি করে, পেশায় কি? আসামি বলছে পেশায় কি চকবাজারে কোনো পলিথিনের দোকানে হয়তো চাকরি করে বা কাজ করে। এই যে ভিকটিমের বাসা কোথায় এবং আসামির বাসা কোথায়? ভিকটিমের হাজারীবাগ এবং আসামির বাসাও হাজারীবাগ থানা এলাকায়, তবে একটু দূরে। গ্রামের বাড়িটা ফরিদপুর। গ্রামের বাড়ি ফরিদপুর, আসামির বাসা চকবাজার সোয়ারিঘাট কামালবাগ। আর আরেকটা বিষয়, সেটা হলো এই যে যখন আসামিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মানে তাদেরকে আসলে বিয়ে হয়েছে, আর যদি বিয়ে হয়ে থাকে এটা অবৈধ কিনা, তখন আপনারা কোনো স্টেপ নেন নাই কেন? এটার বিষয়ে বক্তব্য হচ্ছে যে 18 বছর না হইলে একটা মেয়ে আর ছেলের 21 না হইলে আমাদের ইসলামিক আইন বিয়েটা করে না। তারপরে স্ট্যাম্পের বিয়ে, এটা আসলে আইনত কোনো গুরুত্ব নাই। ছেলে পক্ষের বক্তব্য হয়েছে তারা বিয়ে করছে, এখন কিভাবে বিয়ে করলো, কোথায় বিয়ে করলো, এরকম কোনো কিছু নাই। তবে আমরা যতদূর দেখছি স্ট্যাম্পে হলফনামার মাধ্যমে এই বিয়েটার কোনো কার্যকারিতা নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।